এ বিষয়ে আরো জানাতে চাঁদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ চৌধুরী। শরীফ, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন। আমি আপনি যেমন বলছিলেন, আসলে প্রস্তুতি একদম শেষ পর্যায়ে। আর যেই স্থলটি চাঁদপুর সরকারি কলেজ মাঠে প্রধানমন্ত্রী আগামীকাল দুপুর 2:30টার সময় এখানে উপস্থিত হবেন, সেই জন্য এখানে বিশাল আয়োজন করা হয়েছে ইতিমধ্যে। আমি এখন দাঁড়িয়ে আছি সেই কলেজটির যেখানে মানে ফ্যামিলি কার্ড বিতরণ করবে, সেখানে গেটের বাহিরে, অর্থাৎ ভিতরে এখন চলছে সেনাবাহিনী, র্যাবের ডগ স্কোয়াড দিয়ে শপিং চলছে। কারণ এবং নৌবাহিনীর শপিং চলছে সেখানে। নৌবাড়ির পাশে একটি পুকুর রয়েছে, সেখানে নৌবাহিনী ডুবুরি নামিয়েছে এবং সেনাবাহিনী এবং র্যাব তার ডগ স্কোয়াড শপিং করছেন। তো এখানে পর্যাপ্ত এখানে এসএসএফ রয়েছেন, সেনাবাহিনীর লোক রয়েছেন, র্যাব রয়েছেন। তারা বিভিন্ন জায়গায় পর্যালোচনা করে বিভিন্ন স্থানে তারা খোঁজ খবর নিচ্ছেন, সব বিষয় নিয়ে খোঁজ খবর নিচ্ছেন। এই যে আমি যেখানে দাঁড়িয়েছি একটু দেখাচ্ছিলাম যে সেখানে দেখা যায় মানুষের উচ্ছ্বাসিত মানুষের পর্যাপ্ত ভিড়। এখন সবাই কিন্তু ভিতরে ঢুকতে পারছে না, সবাই কিন্তু বাহিরে। এবং এখানে প্রচুর গাড়ি ভিতরে রয়েছে এবং সেনাবাহিনী, র্যাব সবাই রয়েছে, এখানে এসএসএফ এর লোক রয়েছে। আমি একটু দেখাতে পারছিলাম যে এখানে সেনাবাহিনীরা এখানে কড়া নিরাপত্তায় দাঁড়িয়ে আছে, তারা কাউকে ঢুকতে দিচ্ছে না এই কলেজ মাঠের ভিতরে। মঞ্চ ইতিমধ্যে সম্পূর্ণ প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে মঞ্চটা, এবং মঞ্চ ঘিরে কিন্তু এখন মঞ্চের ভিতরে কিন্তু ডগ স্কোয়াড দিয়ে শপিং করা হচ্ছে এবং আশেপাশের দোকানগুলি সব বন্ধ করে দেওয়া হচ্ছে। এবং নিরাপত্তার যে বলয়টা, যে চাঁদপুর, গোটা চাঁদপুরে কিন্তু নিরাপত্তার বলয়টা চাদরে ঢেকে রাখেছে, নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে। ইতিমধ্যে বিশ্ব খাল যেটি উদ্বোধন খাল খনন পূর্ণ খনন হবে, সেই খাল পূর্ণ খননের জায়গাতেও কিন্তু ডগ স্কোয়াড দিয়ে শপিং করা হয়েছে। ওখানে এখন ভিতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, কেউ প্রবেশ করতে পারছে না। এখন যারা এখন নিরাপত্তার কার্ড নিয়ে আছেন তাদেরই একমাত্র ঢুকতে পারছেন। এবং এখানে যারা নেতাকর্মীরা মিছিল নিয়ে আসতেছেন তারাও কিন্তু আসলে আর ঢুকতে পারছেন না ভিতরে, তারা বাইরে আছেন। সবাই কিন্তু আগ্রহে আছেন যে আগামীকাল এই যে প্রধানমন্ত্রী চাঁদপুর আসবেন, সেটা দীর্ঘ 22 বছর পর প্রধানমন্ত্রী আসতেছেন চাঁদপুরে। তারেক রহমান আসতেছেন চাঁদপুরে, এবং এবং চাঁদপুরে নতুন নতুন বার্তা নিয়ে আসবেন। চাঁদপুরে যেমন ইপিজেড, ইপিজেড এর একটি দাবি রয়েছে, চাঁদপুর পর্যটনের দাবি রয়েছে, চাঁদপুর যে হাইমসেল যে বিশাল নদী ভাঙ্গন, চাঁদপুর রক্ষার যে বাঁধ, সেই বাঁধ ভাঙ্গনের যে দাবি, সেই দাবি রয়েছেন। সব প্রত্যেকটা দাবি কিন্তু চাঁদপুরবাসী এখানে দাবি জানিয়েছেন যে এগুলি তাদের দাবি পূরণের জন্য তারা একটা আবদার করবে, আপিল করবে প্রধানমন্ত্রীর কাছে। সেই আকাঙ্ক্ষা আশা নিয়ে তারা এখানে কিন্তু এখন অপেক্ষা করছেন প্রধানমন্ত্রী কখন আসবেন। তো এই ছিল আমার কাছে চাঁদপুর থেকে সর্বশেষ। পারমিতা, ধন্যবাদ আপনাকে।